আমাদের দাড়ি দরিয়া এরা 3 ভাই মারছে আনসার কেউ টাকা না দেয় ওনাকে তাইলেও নিবেন মিথ্যা মামলার হয়রানির প্রতিবাদে পাথরঘাটায় মানববন্ধন। বরগুনার পাথরঘাটায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার 8 মে 2025 ইংরেজি সকাল 10টায় মানববন্ধন করেছে সাহেরাবাদ এলাকাবাসী। পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের সাহেরাবাদ এলাকার বাসিন্দা আওয়ামী সন্ত্রাসী ও চাঁদাবাজ এবং মামলাবাজ জৈনিক ইকবাল খান কর্তৃক দায়েরকৃত আলহাজ ইব্রাহিম খান সহ 14 জনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও সুবিচার পাওয়ার দাবিতে সাহেরাবাদ এলাকাবাসীও এ মানববন্ধন করে। মানববন্ধনে ভুক্তভোগী ইব্রাহিম খান সহ 14 জনের বিরুদ্ধে ইকবাল খান কর্তৃক বিভিন্ন সময় হয়রানি হওয়া একাধিক ব্যক্তিবর্গ ও সাহেরাবাদ এলাকার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। মানববন্ধনের পূর্বে ইকবাল খানের বিচার দাবিতে শতাধিক লোকের গণস্বাক্ষর সংগ্রহ হয়। সাহেরাবাদ এলাকার একাধিক বাসিন্দারা বলেন, মামলাবাজ চাঁদাবাজ ইকবাল খানের কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। এ সময় ভুক্তভোগী ইব্রাহিম খান বলেন, আমি সরকার ক্ষমতায় থাকাকালীন ইকবাল খান স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় নিরীহ মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন মামলায় জেল খাটিয়েছেন, এমন অনেক প্রমাণ রয়েছে। ও ইকবাল খান নিজেকে আইনজীবী দাবি করে প্রায় সময় ভয়ভীতি দেখায় এলাকাবাসীকে, কিন্তু তিনি আইনজীবী কিনা এটা আমরা জানি না। ওফুল মিয়া বলেন, ইকবাল খান অন্যায়ভাবে অনেকের জমি দখল করে আছে, যার প্রতিবাদ করলে বিভিন্ন সময় সে মিথ্যা মামলা হামলা করে হয়রানি করে। আমাকেও একটা ঘটনায় দাড়ি ধরে তারা 3 ভাই মিলে মারধর করে। আলম মিয়া বলেন, ইকবাল খান আওয়ামী লীগের আমল থেকে এলাকার অনেককে মিথ্যা মামলা দিয়ে আসছে এবং বর্তমানেও তিনি এরকম কর্মকাণ্ড শুরু করেছে। স্থানীয়রা আরও বলেন, ইব্রাহিম অত্যন্ত ভালো মনের মানুষ। ইকবাল খান তার জমি অন্যায়ভাবে দখল করে আছে, সে তার জমি ফেরত চাইলে তার বিরুদ্ধে এখন চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করতেছে আওয়ামী লীগ নেতা ইকবাল খান। আমরা এই মামলা প্রত্যাহার চাই। মানববন্ধনে ভুক্তভোগী ইব্রাহিম খান বলেন, ইকবাল খান অন্যায়ভাবে আমার অনেক জমি দখল করে আছে। জমি ফেরত চাইলে সে উল্টো আমি সহ আরও 14 জনের নামে চাঁদাবাজি মামলা করে। সে আওয়ামী লীগের আমল থেকে অনেকের জমি দখল সহ এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছে। এখন আমার নামে মিথ্যা ভিত্তিহীন চাঁদাবাজি মামলা করেছে, অথচ আমি কারো কাছ থেকে কোনোদিন জোর করে 1 কাপ চা খাইনি। আমি অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার চাই ও সুবিচার চাই। এদিকে অভিযুক্ত ইকবাল খান মোবাইল ফোনের মাধ্যমে জানান, প্রতিপক্ষ ইব্রাহিম খানের সঙ্গে আমার দীর্ঘদিনের জমি জমা নিয়ে ঝামেলা রয়েছে এবং তার লোকজন আমার বাড়িঘর ভাঙচুর করেছে এবং জমির বিনিময়ে আমার কাছে চাঁদা দাবি করেছে। 20 সালে এই দেশে আসার পর আইসা দেখি আমার জায়গা জমি সম্পূর্ণ ইকবাল খান এবং তার ভাইরা নিয়ে যায়। এই 14 জনের মধ্যে আমার হাজবেন্ডও একজন আসামি। সে আমার কাকা হয়, আমি তার ভাইয়ের মেয়ে হয়, চাচাতো ভাইয়ের মেয়ে হয়। তার সবসময় রাগ ব্যবহার থাকে মুখে, সবসময় আপনাদের বংশেরই? জি, আমাদের বংশের লুচ্চ কথা থাকে। এই ইকবাল খান আপনাদের বংশের? জি, যদি তার প্রতিবাদ করতেছে তাইলে বলে কি মিথ্যা মামলা ঢুকাইয়া দিব, তাইলে কিভাবে বাঁচতে পারো দেখো। এই সবসময়ের জন্য সপরিবারই সে আমার কাকা হয়, সে যদি বাঁচতে পারে তাহলে আমরা একটু কষ্ট করে আমরা কয়জন আসামি, 5 জন আসামি আমরা। আর তার কাছে ইব্রাহিমকে মিথ্যা একটা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রান করতে আছে। সবসময় আমাদের এই চাঁদাবাজি মামলা দিয়ে বিভিন্ন বিভিন্ন রকম মানুষের কাছ থেকে চাঁদা নিত এবং উকিল বললাম মানুষের বিভিন্ন রকম হয়রানি করছে। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সেই ইকবাল খান সে মানুষের অনেক নির্যাতন করে। ইকবাল খান আওয়ামী লীগের প্রভাব খাটাইছে, এখনো অনেক কিছু করতে চায়। আগে আওয়ামী লীগের প্রভাব খাটাইছে, এখন আওয়ামী লীগের প্রভাব খাটাইয়া এই সাহেরাবাদের মানুষ যারা আওয়ামী লীগ করছে, এখন যারা সাধারণ মানুষ তার জন্য এখন ঘুমাইতে পারে না। সে আওয়ামী লীগের প্রভাব খাটাইয়া তাদের কুড়ো করে আগুন দেয়, ঘর বাড়িতে আগুন দেয়। ইকবাল খান সে এখন অনেক ছেলেদের নির্যাতন করে সাহেরাবাদ মানুষ, আগেও করছে এখনো করে। সে দাবি করে আমি আইনজীবী, ওদের সে আওয়ামী লীগের সন্ত্রাসী একজন। আমার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মিথ্যা মামলা দিয়েছে, যে এখন আমি বক্তব্য দিতে আমার মামলা খালাস হলে আমি প্রেস ক্লাবে আমরা সাংবাদিক সম্মেলন করব। দোষী ও শহীদের টেক চিনে না, কিছু চিনে না।
ইকবাল আরে আরে ফেসাইয়া মিথ্যা হারানি করিয়ে সবার কাছে টাকা চায়। আমার বাইকনারে বিনা দোষে এই কেসে যাচ্ছে। 7 আগস্টের আগে তার প্রভাবে এই অত্র এলাকায় কেউ থাকতে পারে নাই। তার ছত্রছায়া যে থাকছে সে এলাকায় থাকতে পারছে। তার ছত্রছায়া বা তার কথা মতো যে চলে নাই, সে তার জমি দখল দিয়েছে, এলাকাবাসীর মিথ্যা মামলা হয়রানি করছে, এলাকাবাসীকে দিয়ে অন্য এলাকাবাসীর সাথে মামলা করাইছে, এলাকাটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মিলন আসলে মিলন ইয়া লাভ ইয়া হারা সালিসি করে সেটা মিট করে দিয়ে গেছে। আমার কোনো ক্ষতিপূরণ দেয় নাই। হে গাঁর ফর্সা আর আমার বাইর ঘর ফর্সা। যদি আপনারা দেখেন যাইয়া তো আশ্চর্য হয়ে যাবেন যে এই ঘর বাড়ি কিভাবে যায়। একাত্রই এই একই বাড়ি বসবাস করি। হঠাৎ করে রাতের অন্ধকারে মামলার কপি আনার একদিন পরই গভীর রাত্রে ধাউ ধাউ করে জ্বলতেছে, দৌড়িয়ে গ্রামবাসীরা পড়ছে, কেউ নিবেইতে পারে না। পরে ফায়ার সার্ভিস আইয়া আর কি আগুন নিয়ন্ত্রণে আসছে। দাদিকে আগুন কি এই আগুন দেখিয়া ফের উঠে আইয়ে দেয় আগুন জ্বলে। এইবার আমার ভাই এই পোয়ারে উড়াইছে, বাড়িতে উড়াইয়া গরু 7টা গরু মেতা চিড়িয়ারে এইবার গরু সরাই এইবার আমাকে উড়াইয়া আইয়ে তো লিবে। আমি তো কাঁদতে আসি, কারণ গরু খাওয়া কাঁদলে আমার তো থামাই দড়ি বইছে। আর ওদিক ফায়ার আইছে, থানা পুলিশ আইছে, পুলিশ আইয়া কি মানুষ করে এলাকাবাসী আপনার বিরুদ্ধে একটি মানববন্ধন করেছে। ওই জমি আমার মায়ের কবলার জমি এবং আমাদের মায়ের নামে মিউটেশন সম্পূর্ণ আলাদা। ওখানে তাদের জমি নেই, মালিকের কাছ দিয়ে কিনছি, ওই মালিকের কাছ দিয়ে তারা কিনেও নেয়। এখন সেই 2% উপরে আমার একটা ঘর ছিল, ওই ঘরটা তারা রাতের অন্ধকারে রাত্র 10:30 মানে 10টা থেকে 10:30টায় তার আগে হয়েছে ঘর ভাঙার কারণ হয়েছে আমার কাছে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে।